বন্ধু, আজ আমরা দেখব কিভাবে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করা হয়। বাংলায় একটি প্রবাদ রয়েছে, শীতের ছাতা আর বর্ষার কাঁথা কখনো হাতছাড়া করতে নেই। আর তার সাথে মিষ্টি মিষ্টি পিঠে, সঙ্গে যদি থাকে খেজুর গুড়, তাহলে তার কোনো কথাই হবে না। আর সেই খেজুর গুড় তৈরি করার জন্য মানুষ কত কষ্ট করে গাছ থেকে রস সংগ্রহ করে সেটাই দেখব। খেজুর গাছে রসের হাঁড়ি, সুগন্ধে হইচই সারা বাড়ি। খেজুর গাছের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় এটা আমরা সকলেই জানি, কিন্তু কোনটা খাঁটি গুড় এটা হয়তো আমরা সকলেই জানি না। কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কেন খেজুর গুড়কে নইলেন গুড় বলা হয়, জিরেন কাঠের গুড় কাকে বলে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওর শেষে। তাই তো বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধু, শুরুতে জানাই তোমাকে স্বাগতম, কারণ তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। আর একটু কষ্ট করে যদি পারো ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আর দেরি না করে এইবার আমরা দেখে আসি কিভাবে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করা হয়। খেজুর গাছ বিশেষ কায়দায় কাটতে হয়। গাছেরা বিভিন্ন উপকরণের সমন্বয়ে খেজুর গাছ পরিচ্ছন্নভাবে কাটার জন্য ব্যস্ত থাকেন। তারা গাছ কাটতে ব্যবহার করেন লোহা তৈরি ধারালো দা, মোটা দড়ি, দা রাখার জন্য বাঁশ বা প্লাস্টিক দিয়ে তৈরি থলি, যা গাছের কোমরে রশি দিয়ে বেঁধে গাছে ওঠানামা করে। গাছ কাটার জন্য গাছের শরীরে ভারসাম্য রক্ষার জন্য কোমর বরাবর গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নেয়। দেখুন বন্ধু, গাছ কাটা হচ্ছে। এই খেজুর গাছ কেটে এইবার এখান থেকে রস সংগ্রহ করা হয়। এই দড়ির দুই মাথায় বিশেষ কায়দায় গিঁট দেওয়া থাকে। গাছ কাটার পর অতি সহজে গিঁট দুইটি জুড়ে দিতে হয়। অনেকে আবার গাছের মাথায় দাঁড়ানোর জন্য শক্ত কাঠ বা বাঁশ রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেয়। এতে গাছই নিরাপদে গাছ কাটতে পারে। রস আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো এবার ভার বাঁধা হবে। এই যে বন্ধুরা, আপনারা দেখছেন যে রস আসা অলরেডি শুরু হয়ে গেছে, ফুটফুট করে রস পড়ছে। তো এইভাবে সারা রাত পড়তে থাকবে, এবং এক সময় দেখা যাচ্ছে যে এক ভার রস হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখুন, এক অসাধারণ এক মুহূর্ত, কিন্তু এটা আপনারা দেখেছেন কিনা জানি না। গাছ কাটা সম্পূর্ণ হলে গাছই ভাড় বেঁধে দেয় গাছে রস সংগ্রহের জন্য। এই গাছ থেকে আগামীকাল সকালে রস সংগ্রহ করা হবে। আমরা অবশ্যই আসবো রস খেতে এবং দেখতে যে কতটুকু রস হয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এইরকম পেলাভাবে কাটার কারণ হচ্ছে যে রসটা যেন গড়িয়ে সঠিকভাবে এই ভাড়ের মধ্যে এসে পড়তে পারে। এই যে দেখুন, এই চারিকল দিয়ে এবং বাঁশের একটা পাইপ মতো করে দেওয়া হয়েছে, যে বাঁশ কুঞ্চি দিয়ে যে সুন্দরভাবে রসটা ভাড়ের মধ্যে যেন পড়ে। এই যে দেখুন আপনারা, এই যে আগের দিন আমরা দেখেছিলাম গাছ কেটে রস সংগ্রহ করার জন্য কিভাবে হাঁড়ি বেঁধেছিল। আজ আমরা দেখব সেই হাঁড়িতে রস সংগ্রহ হয়েছে এবং সেই রসকে কিভাবে অন্য একটি পাত্রে সংগ্রহ করা হয়, এবং তারপরে আমরা দেখব গুড় কিভাবে তৈরি করা হয়, সেই সঙ্গে পাটালিও কিভাবে তৈরি হয়। দিনের রসকে গাছিরা বলে জিরান, দ্বিতীয় দিনে দোকাট, আর তৃতীয় দিনে ঝরা। জিরান নামের প্রথম রাতের রস গুণে ও মানে সবচেয়ে ভালো আর পরিমাণে বেশি। একে একে সব গাছ থেকে রস সংগ্রহ হয়ে গেলে শাহাদত ভাই চলে আসেন তার রস জাল দেওয়ার জায়গায়। রস সংগ্রহ হয়ে গেছে বন্ধু, এইবার আমরা দেখবো এই রস থেকে গুড় তৈরি প্রসেস। রসটা ঢেলে দেওয়া হলো পাত্রে, এইবার আগুন জ্বালিয়ে রসটাকে গুড়ে পরিণত করা হবে। আগুনের আঁচে বলকোঠে রসে, বলকোঠা ফুটন্ত রস কুয়াশার মতো ঘন ধোঁয়া ছড়ায় লাগাতার। একসাথে রসের বাষ্প আর চোলার ধোঁয়া উদ্গীরণের এমন দৃশ্য শীত সকালে চোখে পড়ে প্রায় প্রতিটি গ্রামে। আপনারা দেখছেন যে আস্তে আস্তে গুড়ের কালার চলে আসছে, এই যে বাদামি রং ধারণ করছে। দেখুন বন্ধু, পরপর রসটা কিভাবে গুড়ে পরিণত হচ্ছে। একটানা চলে 3 থেকে 4 ঘন্টা। শুধু জাল দিলে চলে না, কড়াইয়ের রস এভাবে নেড়ে দিতে হয় ঘন ঘন। রস জাল দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে, এখন শুধু নামানোর অপেক্ষায়। এখন এই যে নামাচ্ছে, এই যে দেখছেন আপনারা।
গুড় তৈরি হয়ে গেছে। এখন যে উনান থেকে নিচে নামিয়েও নিয়েছি। বলে এটি করলে পাটালিকে জমাট বাঁধতে সহযোগিতা করে। পাটালি করছি, বীজ করি, পাটালি করছি, দানা করছি, আচ্ছা, সুন্দরভাবে পরিষ্কার এইভাবে হবে। ঘষে ঘষে পাটালি তৈরি করা হবে গুড়টাকে ঘষে। ঘন হয় নাকি বেশি? ঘন হবে, ঘন দানা হবে। দানা করার জন্য এটা করছেন জি। এটার বিশেষত্ব হচ্ছে ওই বীজটা তুলে দিলে ছিন্নি বসে যাবে, দানা বসে যাবে, সব রকম কাজ হবে ওতে। গুড় ভালো হবে। এই দেখো বন্ধু টিনের কত পাত্রের কষ্টের সাথে কাজ, লাগাতার ঘষতে ঘষতে একসময় বীজ মারার কাজ সম্পূর্ণ হয়। কত রস ছিল আর সেই রস থেকে মাত্র অল্প বীজ মারার পরিমাণ কাজ গুড় তৈরি সম্পূর্ণ হয়েছে। হলে পাত্রের উপরে পরিষ্কার এখনো কাপড় পর্যন্ত রেখে কাজ দেওয়া হয় শেষ হয়নি। প্রতিটি পাত্রে পাটালি তৈরি এইবার দেখো বন্ধু পাটালি তৈরি করা হবে, ছাঁচে ঢেলে দেওয়া হচ্ছে গুড়গুলোকে। বন্ধু আমরা এতক্ষণ ধরে দেখছিলাম কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং সেই রস থেকে প্রথমে গুড় এবং গুড় থেকে কিভাবে পাটালি তৈরি করা হয়। ভিডিওর শুরুতে আমি দুটো প্রশ্ন করেছিলাম, হয়তো আমরা অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানি না। যেমন 1 নম্বর, নলেন গুড় কাকে বলে? নলেন শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে যারা গুড় তৈরি করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করে খেজুর গাছের মধ্যে একটি নল দেওয়া হয় আর ওই নল থেকে রস সংগ্রহ হয়, সেই কারণে খেজুর গাছের গুড়কে নলেন গুড় বলা হয়। আরেকটা প্রশ্ন হলো জিরেন কাঠের গুড় কাকে বলে? খেজুর গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়, তারপরে সেই গাছ থেকে রস সংগ্রহ করা হয়। সেই রস সঙ্গে সঙ্গে গুড় তৈরি করা হয় না, 3 দিন সেই রসটাকে সংগ্রহ করে রাখা হয়, তারপরে সেই রসটাকে অল্প আগুনে ধীরে ধীরে গুড় তৈরি করা হয়, আর এই গুড়টাকেই বলা হয় জিরেন কাঠের গুড়। খেজুর গাছের রস থেকে যত রকম গুড় তৈরি হয় সব থেকে ভালো মানের গুড় হলো এই জিরেন কাঠের গুড়। বন্ধু এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু বেশি খুশি হতাম যদি তুমি আমায় কমেন্ট করে জানাতে খেজুর গাছের রস না গুড় খেতে তোমার বেশি ভালো লাগে। এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।